বিধবা এবং ইয়েতিমদের ব্যাপারে। দেখুন, ইয়েতিম বিধবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, আস-সাইলাল আরমালাতি ওয়াল মাসাকি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার। যে ব্যক্তি কোনো বিধবার ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে, যে ব্যক্তি কোনো ইয়েতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রণাঙ্গনে জিহাদরত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে, নিজের জায়গায় বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব, বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করবেন। আপনি এরকম কোন হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারার বউ মরে গেছে, মন মরা থাকে, যদি কোনো ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন, উপস্থাপন করেন আর তার আশ্রয় হয়ে যান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই পুরস্কার আছে। নিশ্চয়ই ভালো কাজের সওয়াব আছে, কিন্তু আলাদা পার্টিকুলার কোনো সওয়াবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিন্তু একজন বিধবার ব্যাপারে কিন্তু সেই কথা বলা হয়েছে। ইয়েতিমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন, আমি এবং ইয়েতিমের অভিভাবক, যিনি ইয়েতিমের দায়িত্ব নেন, এই দুইজন এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবো। আপনারা অনেকে বলতে পারেন যে জান্নাতে এই লোক নবীর কাছে থাকবে, এর আগে শুনলাম দুইটা কন্যা লালন পালন করলে সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থাকবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতজন থাকবে? আসলে দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন হাঁটতে পারি, আখিরাতকে আমরা দুনিয়ার মতো কম্পেয়ার করি বা বিবেচনা করি, আখিরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত এটা তো দুনিয়ার কোনো প্রাসাদের মতো হবে না, বিশাল বড় জগৎ নিয়ে হবে। সবচেয়ে ছোট জান্নাতে যে গোটা পৃথিবীর সমান 10 পৃথিবীর সমপরিমাণ জান্নাত তিনি পাবেন। মহাশূন্য সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পর আমাদের কাছে এটা খুব সহজ মনে হয় যে পৃথিবীর অন্যান্য পৃথিবীর বাইরে যে আল্লাহ তাআলার মহা সৃষ্টি আছে সেগুলোর তুলনায় পৃথিবী খুব ক্ষুদ্র। যখন পৃথিবীতে এগুলো আবিষ্কার হয় না, আপনি চিন্তা করুন তখনকার মুসলমানদের জন্য ঈমান আনা কতটা কঠিন ছিল, যে কিভাবে এত বড় জান্নাত দিবেন আল্লাহ তাআলা, কোথায় এত জায়গা। কিন্তু আজ আমরা সেটা আবিষ্কার করেছি, আমরা জানি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হতে থাকবে। কোরআন এবং সুন্নাহর অনেক কিছু এখনো আমাদের বুঝে আসছে না, কিন্তু এক সময় হয়তো বুঝে আসবে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের ব্যাপারে এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলে আমি শেষ করব, তিনি বলেছেন যে ব্যক্তি তার পরিবারের মধ্যে কোনো ইয়েতিমকে সংযুক্ত করেন, এই জায়গা আমি একটু থামবো। ইয়েতিমকে সংযুক্ত করার মানেটা কি? আমাদের দেশে ইয়েতিম বা গরিবের বাচ্চাকে লালন পালন অনেকেই করেন, কিন্তু সেটা নিজের ধান্দায় করেন, গরিবের প্রয়োজনে না। কিভাবে সেটা? কারোর সন্তান হচ্ছে না, তখন তিনি একটু বাবা ডাক শুনতে চান, মা ডাক শুনতে চান, তো এই জায়গা থেকে তিনি একটা বাচ্চাকে নিয়ে আসেন, অসহায় মানুষের, কারোর কোনো বাচ্চার বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তাকে নিয়ে আসেন, সেই বাচ্চাটাকে এনে লালন পালন করেন এবং মনে করেন আমি অনেক সওয়াবের কাজ করছি। আপনি অবশ্যই সওয়াবের কাজ করছেন না যদি আপনার উদ্দেশ্য হয় আপনার যে মা ডাক শোনা, বাবা ডাক শোনা সেটা, আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি তাকে লালন পালন করতে চাই, সে তার মায়ের কাছেই থাকুক, আমি তার ভরণ পোষণ দিব, তার পড়াশোনার খরচ চালাবো, তার অভিভাবকত্ব করব, তাকে আশ্রয় দিব, তাহলে আপনি এই হাদিসের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি নিজে পার্থিব কোনো স্বার্থে তাকে লালন পালন করেন তাহলে এই হাদিসের মর্যাদা আপনি লাভ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে বর্ণিত একটা হাদিসে আসছে, তিনি বলেছেন যে এক ব্যক্তি তার কাছে বলেছে, হে আল্লাহর রাসূল, আমার অন্তরটা অনেক শক্ত, আমি খুব শক্ত হৃদয়ের মানুষ, আমার মনটা নরম হয় না, আপনি আমাকে কোনো একটা পরামর্শ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ইয়েতিমের মাথায় হাত বুলাবে, তোমার মন নরম হবে এবং সেই সাথে অসহায়দের তুমি খাদ্য দান করবে, আহার দিবে। এই দুটি কাজ যদি তুমি করো তাহলে তোমার অন্তরের কাঠিন্য দূর হয়ে যাবে। আমাদের অনেকের মধ্যে এই অভিযোগ আছে, আমরা এই আমলগুলো করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাসী ছিলেন তাদের জন্য কি করেছেন আপনারা অনেকে জানেন। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে, এর মধ্যে থেকে একটা হলো দাসী মুক্ত করার বিধান। যদি কোনো পুরুষ, কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন, মায়ের সাথে তুলনা করার একটা পর্যায়ে আছে যেটাকে ইসলামী ফিকহের পরিভাষায় জিহার বলা হয়। রাগের বশে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, তালাকের মতোই অনেকটা এই টাইপের কথা যদি কেউ বলেন, তার প্রায়শ্চিত্ত হলো তাকে একটি দাস মুক্ত করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হলো তাকে একটি দাস মুক্ত করতে হবে। কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন, ভঙ্গ করেন, তাহলে তাকে দাস মুক্ত করতে হবে। কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন, ভুলে হত্যা করেন, তার প্রায়শ্চিত্তগুলোর মধ্যে থেকে একটা হলো তাকে দাস মুক্ত করতে হবে। এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে প্রায়োরিটি দিয়েছে, গুরুত্ব দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক, মানুষ মুক্ত হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস
প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না। আমি আগেই বলেছি, আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন, তার সবগুলোই বেশিরভাগই দেখবেন স্বার্থের কারণে। আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি। এই যে বন্যা গেল, অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য। অনেকে ত্রাণ নিয়ে গেছেন, কষ্ট করেছেন, শুধু তার একটা লাইভ দরকার, কিছু লাইক দরকার, কিছু কমেন্ট দরকার, কিছু বাহবা দরকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল আজকের যুগে বিএমডব্লিউর মালিক হলে যেরকম গর্বের, দাস দাসী থাকা সেরকম গর্বের। এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করতেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করার বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন জীবনের শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা কি আমরা জানি, অনেকে জানি, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা ছিল, তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে, নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে। এটা ছিল তার জীবনের শেষ কথা। একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে, অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার, সদাচরণ করবে, তাদের প্রতি কোনো জুলুম অবিচার করবে না। আপনারা অনেকে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন দাসকে প্রহার করছিলেন, অধীনস্থকে, কাজের লোককে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে বললেন, ইআলাম আবু মাসউদ, সাবধান, শুনে রাখো আবু মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই, তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো, হোল্ড করো, আল্লাহ তাআলা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন, মাইন্ড ইট। এই কথা শোনার পর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাসকে মুক্ত করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মুক্ত করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি আজ তাকে মুক্ত না করতে, জাহান্নাম তোমাকে স্পর্শ করতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলুম করবে, তাকে অন্যায়ভাবে প্রহার করবে, তার কাজের লোককে, অধীনস্থ লোককে, তার প্রায়শ্চিত্ত হলো সেই অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে, দাস মুক্ত করে দিতে হবে, যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন। বুখারীর একটি বিশ্ববিখ্যাত হাদিস, স্বর্ণের অক্ষরে যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বাসা বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই ব্রাদার যারা, তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ। এই মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন। অতএব ফামান কানা আখুহু তাহতা ইয়াদি, যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে, অর্থাৎ কোনো দাস, কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ, এই হাদিসে দাস দাসীর কথা বলা হয়নি, যে কোনো কাজের লোক, অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার যেন তাকে অফার করে, এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটির পোশাক যেন তাকে পরায়। একটু থামতে চাই এখানে। আপনি একটু কল্পনা করুন, এমন একজন মানুষের, যিনি অনেক পয়সার মালিক, অনেক বড় পদ হোল্ড করেন, তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন, একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন। একই পোশাক যেটা তার জন্য কিনেছেন, সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী, একই কোয়ালিটির, একই কালারের, একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন। এই দৃশ্যটা কি কল্পনা করা যায়? আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয় মনে হয়? আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয় মনে করি। আমরা কি নিজেদেরকে সভ্য দাবি করি? আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবা একরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার, সেখানে পর্যন্ত আজকের পৃথিবী সভ্যতার সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহ রাসূল, আমাদের যে কাজের লোক আছে, খাদেম আছে, এই লোকগুলোর যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন। মানে এটা সীমা আছে তো, কতবার মাফ করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। লোকটা আবার একই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি আবার যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে 70 বার মাফ করবা। কতবার? এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না। এই বিষয়ে অবশ্য ওয়াজ করা অনেক সহজ, আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের পক্ষে, দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন। সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না। আজ যারা অধিকারের কথা বলে,
তাদের জন্মেরও হাজারো বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শিখরে রেখে গেছেন। পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে, আজ সেজন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে যত কথা বলেছেন, অনেক লম্বা কথা বলতে হবে, আমার হাতে একেবারে সময় নেই। আমি শুধু এটুকু বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তোমাদের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান করছে, তাদের প্রতি সদাচরণ করতে তোমাদের আল্লাহ তোমাদেরকে নিষিদ্ধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারী, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। তার মানে সংখ্যালঘুদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো মুসলিম যদি সদাচরণ করে, এই লোক আল্লাহর ভালোবাসা পাবে। বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, এদেশে ওলামা একরাম দায়িত্বশীল। এই জন্য আমি প্রায় বলি, আমাদের আশেপাশে অন্য যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সেজন্য আমরা অনেক হ্যাপি এবং সুখী। আমরা চাই তারা আরো ভালো থাকুক। আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বহু ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে। বাংলাদেশের আজও পর্যন্ত কখনোই ধর্মীয় দাঙ্গায় শত শত মানুষ তো দূরের কথা, ডজন ডজন মানুষ মারা গেছে, এমন কোনো ঘটনা কখনো শোনা। সংখ্যালঘুদের নির্যাতনের যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা আমরাও জানি, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরাও জানেন। এটা দিন শেষে রাজনৈতিক ফায়দা হাসিলের নীল নকশা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, আমি সেই মাদ্রাসার ছাত্র। এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির। কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যম দৃষ্টান্ত, পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই। এটা আমরা কোত্থেকে পেয়েছি? ইসলাম থেকে পেয়েছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে, ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে। অথবা আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো, আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো অমুসলিম, যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন, ধরুন বাইরে থেকে ভিসা নিয়ে এসছেন, অনুমোদিত তার বসবাসটা, এরকম কোন অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে, এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও সে পাবে না। মানুষটা কিন্তু অন্য ধর্মাবলম্বী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ আপনি সম্মান প্রদর্শন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসাত নাফসা, সে কি মানুষ না? লোকটা ইহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় ছাগল জবে হয়েছে, তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন, আহাদাইতুম লিজারনাল ইয়াহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী বাসায় গোশত পাঠিয়েছো? বাসার লোকজন বলল, না তো। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর অধিকার নিয়ে এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিস্সা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল, আর তোমরা কেন প্রতিবেশী বাসায় খাবার পাঠাওনি? আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। আমাদের আশেপাশে কোনো হিন্দু বসবাস করেন, আপনার পাশে ফ্ল্যাটে, পাশের বাড়িতে, আপনি কয়দিন তার বাসায় খাবার পাঠিয়েছেন, গিফট পাঠিয়েছেন? অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তু, পশু পাখির প্রতি তার যে দয়া ছিল, তারা দুর্বল, তারা অসহায়, তাদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, একবার আপনারা জানেন বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা, এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য, কোন একটা কুয়াতে তিনি নেমেছেন, উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম অস্পোস করছে। তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে, সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন। এই হাদিসটি দুই রকম আছে, একজন পুরুষের ক্ষেত্রে আছে, তিনি তার পায়ের মোজা খুলেছেন, একজন নারীর কথা আছে, তিনি তার ওড়না খুলে এই কাজটি করেছেন। ওই নারী ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা, এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী, আপনারা সেটাও শুনেছেন অনেকে, যে একটি ইবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সে বিড়ালকে বেঁধে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে, তাকে খাদ্য দেননি। শুধুমাত্র এই কারণে তিনি ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন, শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য। এখন প্রাণী তো দূরের কথা, মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয়ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আমরা জানি, একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে, তখন বললেন যে কে কাজটি করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, যাও, এই যে পাখি, মা পাখিটা
সে ছটপট করছে, আমি দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো, এটা তোমার জন্য জায়েজ নাই, মা পাখার বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নির্দেশ সাহাবীকে করেছেন এবং ভৎসনা করেছেন এই কাজটি করবার জন্য। এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি, এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাঁচার জন্য আগুন দিয়ে পোড়াচ্ছেন। তিনি বলেছেন, খবরদার, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো না। যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিষে মেরে ফেলো, অন্য কোনো ভাবে মেরে ফেলো, নির্মম ভাবে তুমি মারতে পারো না। আমাদের অনেককে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারার, সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন, নির্মম ভাবে মৃত্যু, হত্যা করা বা নিধন করা, এটা জায়েজ নাই। সে আপনাকে উপদ্রব করে, আপনি হত্যা করতে পারেন, কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল ইবনে সাঈদ ইবনে জুবায়ের বলেছেন যে সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন, দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য, এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে, ওই তীরটা তোমার, বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে, আর লাগলে তো পাখি মারা যাবে। এটা জাস্ট মজা করছিল তারা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল ইবনে ওমর যখন এসেছেন, জাস্ট তাকে দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা, ওই যুবকরা, কারণ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোনো প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না, চলে গেছে তারা। তখন এবার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোনো প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহু ঘটনা আছে, আমরা বলে শেষ করতে পারবো না, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওট দেখতে পেলেন, খুব ক্ষীণকায়, জীর্ণশীর্ণ, দুর্বল, এবং তার চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন। তখন সেই ওটের আচরণ দেখে বর্ণনাকারী সাহাবী বলছেন, মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব করেছে। তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না, তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত, তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাহ ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যদি কেউ কোন প্রাণীকে জবে করতে হয়, জবে করে খেতে হয়, আল্লাহ তার জন্য হালাল করেছেন, সেও যেন নির্মম ভাবে জবে না করে। এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয়। এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাকেও যেন নির্মম ভাবে হত্যা না করা হয়। প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয়, নির্মম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন, এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুইয়েছেন, শুইয়ে তারপরে সেই পশু ছুরি ধার দিচ্ছেন। একদিক থেকে শুয়েছেন, হয়তো পাও দিয়ে ফাড়া দিয়ে ধরে রেখেছেন, আর অপর দিক থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতুরিদু আন তুমিতাহা মাউতা, তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে? কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছ্যাঁক দিয়েছে, কোন লোহাটো হাতে দাগ দিয়ে ছ্যাঁক দিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল্লাযী ওয়াসামা, যে ব্যক্তি গাধাটাকে ছ্যাঁক দিয়েছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনে কষ্ট দিতে না হয়, নির্মমতা করতে না হয়, সেদিকটা খেয়াল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাকুল্লাহ, তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবশ হও, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হবেন। ভাইরা আমার, এমনকি তৃণলতা গাছপালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন। প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ, আমি তো সারাদিন সারারাত বলি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন, শুধু কথা বলেননি, কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না। আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই, আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত। তার মধ্যে থেকে একটি হলো র্যাগিং এর ঘটনা। নতুন একজন শিক্ষার্থী, যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে, সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিং এর নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা,
এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না। ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিং এর এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত উপস্থিতি, আমাদের আসরের সময় হয়ে গেছে অনেক আগেই। আমি খুব সংক্ষেপে শেষ করলাম। আপনাদের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে, কিন্তু প্রশ্ন আমি এখনো টাচই করতে পারলাম না, তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নামাজের পর আর কোনো সেশন আদৌ থাকবে কিনা আমি জানি না, তবে যেহেতু প্রশ্নগুলো আপনারা দিয়েছেন, আমি কোনো লাইভে সেটার উত্তর দিয়ে দিতে পারি। আর যদি নামাজের পরে সেশন হয় তাহলে সেখানে আমরা 15-20 মিনিট এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। আর একটি আহ্বান আপনাদের প্রতি আমি রাখতে চাই, সেটা হলো, আপনারা অনেকে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আপনারা কিভাবে ইনভলভ হবেন। আপনারা অনেকে হয়তো মনে করেন আমরা শিক্ষার্থী মানুষ, আমরা টাকা পয়সা দিতে পারবো না, তাহলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে কিভাবে ইনভলভ হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, asunnahfoundation.org, আমাদের এই ওয়েবসাইটে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন বা ভলান্টিয়ার নিবন্ধন যে ফিচার আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে যদি সাবমিট করে রাখেন, আমাদের কাছে আপনাদের ডাটা চলে আসবে। আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা দুর্গতদের যে পুনর্বাসনের কার্যক্রম চলছে, সেখানে প্রায় 45টা টিম, 45টা টিম সেখানে কাজ করছে। এই প্রত্যেকটা টিমে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছেন। তাদের সাথে কোনো ব্যবসায়ীকে, কোনো চাকরিজীবীকে ট্যাগ করা হয়েছে। 3 জন করে এক একটা টিমে থাকে, তারা সেখানে কাজ করছে, তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করছে। তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ অসহায় এবং দুস্থ মানুষদের ঘরগুলো বানিয়ে দেওয়ার, কৃষকদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়ার এবং অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করব। তো আপনারা যদি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে চান, আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, এমনকি আমাদের বোনদেরকেও বলতে চাই যে আপনারাও আমাদের ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসাবে নিবন্ধন করতে পারেন। আমাদের যখন প্রয়োজন হবে, আমরা কোনো সময় আমাদের নিবন্ধিত ভলান্টিয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভলভ করে থাকি। আমরা আশা করি যে আমাদের কল্যাণমূলক কাজে আপনারাও সাথী হবেন, সঙ্গী হবেন। আজকের এই আয়োজন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে, শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, তার আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।